আমাদের মধ্যে এখন সব স্যাররা ম্যামরা রয়েছে, কেক কাটিং করছে। ঠিক আছে, মন্ডল স্যার হসপিটালে। তো গাইজ এখন দায়িত্ব পড়েছে সবাইকে কেক কেটে। এখানে আমাদের স্যার ঠিক আছে সবার থালা দিয়ে একটু একটু করে খাচ্ছে, খাবার খাচ্ছি। মেনুতে দেখতে পাচ্ছ কি কি আছে, ভেজিটেবল খাচ্ছি। ঠিক আছে, হ্যালো, ওয়েলকাম টু ব্যাক মাই ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এতক্ষণ ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে কি হতে চলছে। তো সবাইকে জানাচ্ছি 25শে ডিসেম্বরের শুভকামনা। অ্যাকচুয়ালি এটা তো আমাদের না, বাঙালিদের, তবু আমরা বাঙালি ভাই, 12 মাসে 13 পার্বণ, সব কিছু সেলিব্রেট করবি। তো সবাইকে 25শে ডিসেম্বরের ভালোবাসা। ঠিক আছে, আজকের দিন বড় হবে। তো থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আজকে আমি যাচ্ছি আমি যেখানে জব করি, মানে যে হসপিটালে জব করি, সেখানে 25শে ডিসেম্বর সেলিব্রেট হবে। তো তার জন্য ছোট্ট করে একটি আয়োজন করা হয়েছে। তো চলো সেখানে যাব। তো দেরি না করে চলো, আমি এখন অশোকনগর স্টেশনে যাচ্ছি। ওখান দিয়ে ট্রেন না করে এখন ট্রেন আসবে অশোকনগর প্ল্যাটফর্মে 10টা আসার মাঝেরহাট লোকাল ধরে আমি যাব। তো সবাইকে বড়দিনের শুভকামনায় এখান দিয়ে আমি আমার ব্লগটা কন্টিনিউ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবে। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। চলো লেটস গো। তো মধ্যমগ্রাম স্টেশনে নামার পর এখান দিয়ে আমরা অটো করে যাব নিউ ব্যারাকপুর মোড়। অটোতে লাগে 8 টাকা। তো চলো বেশি দেরি না করে ফটাফট যাওয়া যাক। সকাল বাজে 11:30। আর এতক্ষণে আমার কোম্পানি ওখান দিয়ে ফোন আসা শুরু হয়ে গেছে। চলো লেটস গো। ভিতরে আমাদের ভিতরে এসে সাইন বাগেরা করতে হয়। ঠিক আছে, ওগুলো সব কমপ্লিট করা হয়ে গেছে। তো চলো এখন তোমাদেরকে ফ্লোরে দেখাচ্ছি। আর ফ্লোরে যাওয়ার পর গাইজ রিয়াকশানটা খালি দেখবা। তো চলো তোমাদেরকে ফ্লোরটা দেখাচ্ছি। তো দেখো কত সুন্দর সাজিয়েছি। এটা আগের দিন আমরা সাজিয়েছি, তো তোমাদেরকে তো ফুল ভিডিওটা দেখায়নি। তো আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে তপনদা। ঠিক আছে, দেখো। আর এটা হচ্ছে আমাদের 3 দিন 4 রাতের মেহনতের ফল। তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবা। তো গাইজ এটা হচ্ছে আমাদের ইনিস ম্যাডামের রুম। তো গাইজ এখন ছবি তোলা হচ্ছে। ঠিক আছে, সুন্দর দুইজনকে তোলা হচ্ছে ছবি। এখানে সিস্টারদের দেখো গাইস, ক্রিসমাস টুপিতে কত সুন্দর লাগছে, কিউট লাগছে। ঠিক আছে, আর এখানে ফটোশ্যুট। দিদি হচ্ছে আমাদের ফটোগ্রাফার, দাদা ফটোগ্রাফার। সব সিস্টাররা দেখো কি সুন্দর সেজে গুজে এসেছে। ঠিক আছে, তো এদের নাইট ডিউটি ছিল, তার জন্য এটা সাজতে পেরেছে। বাকি ব্রাদাররা দেখো যারা প্রেজেন্ট ডিউটিতে আছে, তারা এখনো সাজগোজ করতে পারেনি। তো দেখেছো দিদিদের মিস ইন্ডিয়াতে মতো দেখতে লাগছে। তো কাকে সব থেকে বেশি কিউট লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। ঠিক আছে, আর এখানে দেখো সবাই ভিডিও করছে। অ্যাকচুয়ালি ট্রাইপডটা তনুময়দার হাতেই রয়েছে। ঠিক আছে, তো দেখো তনুময়দার ক্রিসমাসের এই টুপিটা কেমন লাগছে। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে বলবে। হ্যাঁ বলো। জিরো না উপস্থিত হয়ে গেছে সরস্বতী দি। ঠিক আছে, ও দিদি দেখো সরস্বতী দিদিকে মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস কাকলি দি সবাইকে। ঠিক আছে, তো আমাদের এই দিদি খুব এফর্ট করেছে। আর সঙ্গে রয়েছে সব সিস্টার দিদিরা, আর সঙ্গে রয়েছে আমাদের তনুময়দা। ঠিক আছে, একদম পুরো হিরোর মতো দেখতে। তো ভিডিওগুলো কার কার ভালো লাগছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুদের শেয়ার করে দেবে। তো লেটস কন্টিনিউ। তো এখন ঋত্বিকদা ম্যামের ছবি তুলে দিচ্ছে। আর ম্যাম দেখো কি সুন্দর পোজ দিয়েছে। ঠিক আছে, তো গাইজ এখন সবাই মিলে চলে এসছে এখানে। ঠিক আছে, আর এখন কেক কাটা হবে। তো সবাই রেডি হয়ে গেছে কেক কাটার জন্য। আর এখানে যেহেতু ফটোশ্যুট হচ্ছিল, তার কিছু মুহূর্ত তোমাদের এখানে দেখাচ্ছি। তো অ্যাকচুয়ালি ক্যামেরায় আসছিল না, এত লোকজন হয়ে গেছিল। তো আমাদের মধ্যে এখন সব স্যাররা ম্যামরা রয়েছে, কেক কাটিং করছে। ঠিক আছে, মন্ডল স্যার হসপিটালে সব বড় বড় স্যাররা কেক কাটিং করছে। এটাই হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোরের আনন্দ। তো এটা হচ্ছে আমাদের এনএস ম্যাম। আর এখানে আমাদের সব সিনিয়র স্যাররা রয়েছে, মন্ডল স্যার। তো গাইজ এখন দায়িত্ব পড়েছে সবাইকে কেক কেটে দেওয়া হবে। ঠিক আছে, তো কেকটা ছোট পিস হচ্ছে না, এখানে দায়িত্ব পড়েছে, দায়িত্ব করে দেবো। মা টেস্ট করে নিয়েছে আগের দিন। তো এখান দিয়ে দেখো কি সুন্দর ছোট ছোট কেক করছি। কেক দেওয়া হবে সবাইকে। কে তো কেক খেতে হলে আমাদের বিভা সিটি নার্সিংহোম মেল ওয়ার্ডে চলে আসবে গাইজ। ইতি ধন্যবাদ আনতে, মেরি ক্রিসমাস। সম্বর্ধনা দিচ্ছে, উত্তরীয় পড়িয়া সম্বর্ধনা দিয়েছে ম্যাম।
তো গাইস সব খেতে বসে গেছে এখানে, ঠিক আছে, লেগ পিস দিয়ে খাচ্ছে। তো নুমাইদা খাওয়াটা বন্ধ করে দিল ক্যামেরা দেখে। আর এই ওয়ার্ডটা পুরো বিয়েবাড়ির ঘর হয়ে গেছে, ঠিক আছে, পুরো বিয়েবাড়ির একদম খাবার ভাড়া টাড়া কিচ্ছু দিতে হচ্ছে না, বিভা সিটিতে ফ্রিতে খাওয়াতে হচ্ছে। মিড ডে মিল, ও স্যাররা ঢুকে পড়েছে সঙ্গে, মিড ডে মিলে খাওয়া হচ্ছে এখানে, মিড ডে মিল, মিড ডে মিল খাওয়া হচ্ছে, খিচুড়ি আর ডাল ভাত পাঁপড় ভাজা। দিদির লিপস্টিক গুলো লেগে গেছে দেখো এইসব জায়গায়। গাইস আমরা এখন খাবার খাচ্ছি, মেনুতে দেখতে পাচ্ছ কি কি আছে, ভেজিটেবল খাচ্ছি, ঠিক আছে, আর তবির এখানে ভেজিটেবল খাচ্ছে। আমাদের এখানে দেখতে পাচ্ছ কি কি আইটেম আছে, পিছনে এটা মিড ডে মিলের ঘর, ঠিক আছে, এটা মিড ডে মিলের ঘর। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আমাদের ক্রিসমাস সেলিব্রেশন। থালার সঙ্গে অনেক কিছু মাংস টাংস সব কিছু রয়েছে, ঠিক আছে, আর আমাদের দিদি চাটনি দিয়ে দিচ্ছে, এর মধ্যে খাবার শেষ হলো না, ঠিক আছে, মানে মানুষকে তাড়াতাড়ি খেয়ে দে ওঠো এখান দিয়ে, সেই চিন্তা। এখানে আমাদের স্যার, ঠিক আছে, সবার থালা দিয়ে একটু একটু করে খাচ্ছে। এটা হচ্ছে, তো গাইস এখানে এখন একটা খেলা হবে, ঠিক আছে, গিফট দেওয়া নেওয়ার খেলা হবে। তো খেলা ফার্স্ট হচ্ছে দেবশ্রী সিস্টার। কেন আমি তোমরা কি করছো, ভিডিও করছো? শুভশ্রী, শুভশ্রী আমাদের ফার্স্ট টার্ন। এনি গেস শুভশ্রী কার নাম তুলেছে বলো? কার নাম তুলেছে? ভাই ওদিকে ভিডিও কেউ বলছে। হ্যাঁ তনুময়দা। চলো গাইস, তনুময়দার ফার্স্ট গিফট। তালি তুলছে লাভলি। আমার কাছে পড়েছে মামুন স্যার। লাভলি, পুরো কচি কলা পাতা। একটু তাকাও। তুলেছো? এবার সবার গিফট আনবক্সিং করবে। এতক্ষণ ধরে যা ক্রিসমাসের ঝোলা গিফট পেয়েছে সবাই, সেই গিফটগুলো এবার আনবক্সিং করা হবে। সান্টা গিফট দিয়েছে, সান্টা। তনুময়দা একা একা লুকিয়ে লুকিয়ে খুলছে গিফটটারে, একা একা লুকিয়ে লুকিয়ে খুলছে তনুময়দা। সবাইকে তো লই দিই। এই যে চড়ুই পাখি, বাঙালিদের সব থেকে গিফটগুলো বেশি এখানে। তো ভাই পুরো ঘরটা গিফটের বোঝা। এই একজন ফটোগ্রাফার গিফট আনবক্সিং কি করবে, ফটো তুলতে ব্যস্ত। কে কি গিফট, এই টয় ট্রেন গিফট করেছে মনে হচ্ছে। বাহ ভাই বাহ, গিফট 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 বলে ব্যাপার। বিয়ের গিফট, বিয়ের গিফট দিয়েছে কৃষ্ণাদিকে ভাই, সব থেকে টপ ক্লাস গিফট। আর দিদির গিফট দেখি, বাহ ভাই, আর কি লাগে, এত সুন্দর লিপস্টিক, লিপ বাম, চকলেট। বাহ, ল্যাম্প। এই চাদরটা ইসে, বাহ গজব। আর মিঠু দিকে কে দিয়েছে? সত্যিয়া, হ্যাঁ ভালো। ঋত্বিকদার গিফট পড়েছে, ঋত্বিকদার জল গরম রাখবে এটার মধ্যে। জি, ঋত্বিকদার জীবনটা ঠান্ডা তো, তাই গরম রাখার জন্য গ্লাস দিয়েছে। ওরে বাবা রে, হেভি হেভি। কেমন করছে দেখো। ও তো পেয়ে গেছে। না ভালো হয়েছে।
একদম সরস্বতীর মতনই জিনিস দেওয়া হাতে ধরে যা দেবী সর্বভূতেষু শক্তি। তো গাইস দেখো আমাদের ফ্লোরটা কি সুন্দর লাগছে দেখতে। তো এখানে দেখেছো এই বাচ্চাটাকে আমরা সাজিয়েছি। তো এই দেখো বাচ্চাটা, এটা হচ্ছে যীশু খ্রিস্ট ছোটোবেলায়। আর এখানে গিফট টিফট রাখা, আর এখানে রয়েছে দেখো জিজাসরা যারা ছিল তো যীশু খ্রিস্টরা। এইটা আমি নিজের হাতে বানিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। Ascended to heaven as a king, came back for you এটা হচ্ছে গাইস ফার্স্ট ফ্লোর। দেখো ফার্স্ট ফ্লোরটা কত সুন্দর as a সাজিয়েছে। king. We celebrate this day with all our গাইস আমরা গ্রাউন্ড ফ্লোরে, তো আমাদেরকে দেখাচ্ছি গ্রাউন্ড ফ্লোরটা কিভাবে From the সাজিয়েছে আর cross কত he সুন্দর spoke. লাগছে। His চলো। gold তো গাইস এটা হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর। দেখো all the King to whom we pray. To Mary and Joseph he was born. He came to this world to rule our আর এখানে দেখো, এখানে এটা হচ্ছে এমার্জেন্সি, আর এমার্জেন্সি ব্রাদার এটা হচ্ছে আশিক দা ইনচার্জ, আর স্যার বসে রয়েছে এখানে। এমার্জেন্সিটা খুব সুন্দর করে সাজিয়েছে। দেখো এখানে একটা টিভি আমি একদিন রাত্রেবেলা এসেছিলাম, কি সাজাচ্ছিল দেখো কত সুন্দর সাজিয়েছে। and change our way. আমরা যাচ্ছি থার্ড ফ্লোরে, আর থার্ড ফ্লোরটা খুব সুন্দর সাজিয়েছে। আমাদের হসপিটালের মধ্যে থার্ড ফ্লোর হচ্ছে ভিআইপি এরিয়া। থার্ড ফ্লোরটা কিভাবে সাজিয়েছে শেয়ার করছি। তো দেখো গাইস এটা হচ্ছে থার্ড ফ্লোর, আর থার্ড ফ্লোরে কত সুন্দর সাজিয়েছে। All glory to him on heaven and earth. Jesus, we love you with all our hearts. We sing out তো গাইস loud. এটা হচ্ছে আমাদের একটা দাদা, ঠিক আছে, আমাদের বাড়ির ওখানেই বাড়ি। Merry তো দেখো Christmas. থার্ড ফ্লোরে সাজানো কত সুন্দর করে সাজিয়েছে। তো সাজানোটা ভালো লাগলে গাইস বলবে কোন ফ্লোরটা কত বেশি সুন্দর সাজিয়েছে। আর এখানে ক্রিসমাস ট্রিটা দেখো কত সুন্দর লাগছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। তো গাইস এখন আমরা যাবো ফিফথ ফ্লোর, সব থেকে টপ ফ্লোর যেটা আইসিইউ। তো আইসিইউ সাজানোটা দেখিনি কেমন সাজিয়েছে। তো চলো উপরে কি আইসিইউ সাজানোটা দেখছি। তো ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকো, লেটস গো। তো দেখো ঢুকতে না ঢুকতে কত সুন্দর করে সাজিয়েছে। আর এখানে সাজানোটা খুব সুন্দর হয়েছে। দেখো এরা কত সুন্দর সাজিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের ওয়ার্ডটা যেহেতু ছোট, তার জন্য আমাদের ওয়ার্ডে পুরো সাজানো গেছে। আইসিইউ ওয়ার্ডটা অনেকটা বড়, তার জন্য ওখানে এরকমভাবে সাজানো যায় না। তো ওরাও খারাপ সাজায়নি, দেখো কত সুন্দর করে সাজিয়েছে। ক্রিসমাস ট্রি বানিয়েছে কটন ফটন দিয়ে, কত সুন্দর করে সাজিয়েছে। তো সত্যি বলতে আইসিইউ সুন্দর সাজিয়েছে। আর চলো ভিতরটা দেখানো যাবে না কারণ আইসিইউ প্রাইভেট, এখানটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কোন ফ্লোর সব থেকে বেশি সুন্দর সাজিয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। চলো তোমাদের সঙ্গে আমি বেসমেন্টে কিভাবে সাজিয়েছে, কত সুন্দর সাজিয়েছে ওটা শেয়ার করছি। তো ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকো, লেটস গো। তো গাইস দেখো এটা হচ্ছে বেসমেন্ট, আর বেসমেন্টে কত সুন্দর সাজিয়েছে বেলুন